মারে চলো এই এই তুই আমার মারে কি কইছস? এই তুই আমার মারে কি কইছস? এটা কে জানোস? এটা তো আমার মা না, এটা এটা আমার মক্কা, এটা আমার মদিনা, এটা আমার জান্নাত। না না মা, আমি বিয়া শাদী করতে চাই না। আমি চাই আমি আমার মার খেদমত করতে করতে একদিন মরে যাবো। বাবা আরেকটু কি দেই? মা আর দিও না, আর দিও না, আমার পেট বেড়ে গেছে, আমি এটাই তো খাইতে পারতেছি না। এটা কেমন কথা কস? অল্প খেয়ে পেট ভরে যায়? আরে মা, আল্লাহ তোমার পোলারে বানাইছে বিশাল বড় দেহের লোক, কিন্তু আমি তো খাইতে পারি না। ছোটবেলা থেকে অল্প অল্প খাইলে আমার পেট ভরে যায়, তুমি জানো না? তুই যখন গর্বে আসিলি তোর বাবা মাঝে মাঝে এই ধরনের কথা বলে। মা, মাগো তোমার একটা কথা জিগাই। কি কথা কইবি তো? না মানে এই যে আব্বা যখন আমার সাইরা চইলা গেল, তুমি কত কষ্ট করে আমার এই যে এত বড় করলা, লেখাপড়া শিখাইলা, মানুষের মতো মানুষ করলা, তুমি একটা মহিলা মানুষ হইয়া এত কিছু কেমনে করলা মা? আমার না খুব জানতে ইচ্ছা করে, আমার কোন না কেমনে করলা? তোর বয়স যখন 5 বছর তখন তোর বাবার অফিসের কর্মচারীর সাথে সে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। তারপর থেকে শুরু হয় আমার উপর অত্যাচার। আমি বুঝতে পারতাম, কিন্তু কোনোদিনও কোনো কথা আমি কইনি। অত্যাচার সহ্য করতে না পারে আমি একদিন হঠাৎ করে কয়ে ফেলাইছি। তারপর তোর বাবা আমার তালাক দিয়ে চলে যায়। তারপর কি লোকাও না মা? তারপর শুরু হলো যুদ্ধ। আমি গার্মেন্টসে চাকরি নেই, মাস গেলে যে বেতন পাই সে বেতন দিয়ে তোর লেখাপড়ার খরচ, সংসারে খরচ চালাইতে হইতো। কত কষ্ট করে তোর আমি বড় করছি, ভালো কাপড় চোপড় দিবার পারি নাই। তোর বাবা কোনোদিনও খোঁজ খবর নিত না তোর। আর আমার সেই ছোট্ট পোলাটা আজকে অনেক বড় হয়ে গেছে, অনেক বড় চাকরি করে, মাশাআল্লাহ। সবই আল্লাহ তাআলা। মাগো, জন্ম দিলে খালি বাপ হওয়া যায় না। এই যে তুমি আমার আজকে মানুষের মতো মানুষ করছো, এত বড় বানাইছো, তুমি আমার মা, তুমি আমার বাপ। মা, আমি তোমার অনেক ভালোবাসি মা, আই লাভ ইউ মা। নে, অনেক হইছে, এবার সবগুলো শেষ করতে হয়। মা আর খাইতে ইচ্ছা করতেছে না, তুমি খাও, আমি তোমারে খাওয়াই দিই। খাও তোমা, বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ। জান, বলো তো আমরা হানিমুনে কোথায় যাব? হানিমুনে ধরো আমার তো খুব পাহাড় পছন্দ, ধরো আমরা খাগড়াছড়ি, বান্দরবন বা কক্সবাজার গেলাম। কি বলো তুমি এসব? তোমার এসব পুর মেন্টালিটি কেন? আমরা যাবো সুইজারল্যান্ড, দুবাই, আমরা সুন্দর সুন্দর আকাশ দেখবো, সুন্দর সুন্দর ভিউ। ও মাই গড, বিদেশে কোনো সমস্যা নেই। তোমরা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক যেখানে কইলে উনি লই যাবো, কোনো সমস্যা নাই। 10টা না 5টা না, একটা মাত্র বউ এবার তুমি আমার। তাহলে চলো আজকে আমাকে বিয়ে করে বাসায় নিয়ে যাও, তাহলে আমাদের আর লুকিয়ে লুকিয়ে প্রেম করা লাগবে না। তুমি কেমন কথা কইলা? কেন? আমার কি এখন বিয়ের সময় হয়েছে? আমার মাত্র উঠতি ক্যারিয়ার, আমি এখনো নিজের পায়ে দাঁড়াইতে পারলাম না। আমার ক্যারিয়ার শুরু হওয়ার আগে কি তুমি আমার ক্যারিয়ারটা টিফিন ক্যারিয়ার করে দিতে চাও জান? তাহলে চলো আজকে আমাকে আন্টির সাথে দেখা করে দাও। এটা তুমি কি বললা? কেন? আমার মার সাথে দেখা করবা? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, আমার মার যে রাগ, আমার মা তো আমার বাড়ি থেকে বের করে দিব, লোকে তোমারও বের করে দিব, আর আমারে উষ্টা দিয়ে খেলে দেবো বাড়ির থেকে। আমি পারবো না। ওরে বাবা রে বাবা, আমার দ্বারা সম্ভব না। আচ্ছা সমস্যা নেই। জান শুনো, কি কও? আমার না অনেক গরম লাগতেছে বুঝছো, আইসক্রিম খাবো। আইসক্রিম খেতে হচ্ছে? শুধু আইসক্রিম না, মানে ললিপপ খাও। সত্যি? তাহলে চলো। আরে পাগল মা আমার, প্রতিদিন আমার লেগে খাবার নিয়ে পড়ে থাকে। মা গো, আমি তখন বড় হইছি, আমার লেগে খাবার লয়ে পড়ে থাকতে হয়। পাগল পোলা, তোর মা তো ঘুম আসে নাই, তোর মা সবই বুঝতে পারে।
চাচা হেনা কোথায়? চাচা হেনা কোথায়? না, বাপ্পারাজের মতো হচ্ছে না, আরো ভালো করে দিতে হবে। চাচা হেনা কোথায়? মামা আসসালামু আলাইকুম। আরে ভাগ্নে, কেমন আছিস? জি মামা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মার মতো মা থাকলে ওই ছেলে কি খারাপ থাকতে পারে কোন? আল্লাহ অনেক ভালো রাখছে। এটা একেবারে 100% ঠিক বলেছিস। তোর মা সত্যিই খুব একজন ভালো মানুষ। কপাল গুনে এরকম একটা মাকে পেয়েছিস। আপাত ছোটবেলা থেকে খুব মিশুক মানুষ। হ্যাঁ মামা, আমার মা মিশুক দেখে আমিও তো মিশে কইছি। এই যে নতুন অফিস, সবার সাথে এত সুন্দর করে মিশছি, সবাই আমার খুব আদর করে অফিসে। তা ভাগ্নে, চাকরি যখন করছো বেতনাদি তো ভালোই পাচ্ছ মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ মামা, এক্সপেকটেশন যা ছিল এর থেকে আল্লাহ অনেক ভালো বেতনে চাকরি দিচ্ছে। তাহলে ভাগ্নে একটা কাজ করে ফেলো, বিয়েটা করে ফেলো। আরে আবার একা কতদিন থাকবে? তার জন্য একটা বউ নিয়ে এসো। না মামা, আসলে বিয়ার যে ব্যাপারটা, এটা আমি আসলে মার উপরে ছেড়ে দিছি। যখন আমার মা আমার যেরকম মেয়ে এনে দিব, আমি ওরকম মেয়েরই বিয়ে করবো। এটা লুলা হোক, খানা হোক, বোবা হোক, আমার কোনো সমস্যা নাই। আমার মার পছন্দ আমার পছন্দ। বাবা, খুব সুন্দর কথা। মামা বাসায় যান, মা তো একাই, গিয়ে একটু লাঞ্চ করেন মার সাথে। কিন্তু এখন তো যেতে পারছি না ভাগ্নে, আমাকে বাজারে যেতে হবে, একটা জরুরি কাজ আছে। আসবো না এক সময়, এলাকায় তো থাকি। তো মাকে আমার সালাম দিস আর তাকে যত্ন নিতে বলিস। হ্যাঁ, জি 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 মামা, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, তাহলে আমি অফিসে গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এই ভাগ্নে, আর সময় হবে একটা টিকটক করে ফেলি। না না মামা, অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। চাচা হেনা কোথায়? ভালো হলো না, ভালো হলো না। চাচা চাচা হেনা কোথায়? এই, তুই ফুলাপানের মতো প্রত্যেক রাতে তুই আমার পাটি পুষ কেন? মাগো, এটা তো তোমার কাছে তোমার পা, কিন্তু আমার কাছে তো এই পায়ের নিচে আমার বেহেশত, এটাই আমার জান্নাত। আমার জন্য যখন তোর এতই দরদ, প্রতিটা দিন আমি একলা একলা থাকি, একলা একলা কাজ করবো করি, আমার দিন যায় না। তুই তো বিয়েও করে করিস। হ্যাঁ বুঝতে পারছি, মানে এই যে আমার মা পোলার এত ভালোবাসা, এটা তোমার এখন আর সহ্য হইতেছে না। হ্যাঁ, এই ভালোবাসার মধ্যে তুমি আরেকজনের ঢুকাইতে চাও, ভালোবাসা ভাগাভাগি করতে চাও, এগুলি পরে হইব। এখন যাও, ঘুমাও তো, ঘুমাও ঘুমাও ঘুমাও, এটা নিয়ে পরে আলাপ করবো। আচ্ছা ঠিক আছে, তুইও ঘুমাইতে যা। আচ্ছা তুমি যাও, শুধু মা যাও। আচ্ছা বাবা। শো মা। হ্যাঁ আচ্ছা, তুইও ঘুমাবি কিন্তু। হ্যাঁ। তুমি চলে যেও না ও সাথী আমার, একবার যাও ফিরে যাও। চাচা হেনা কোথায়? এই কাট কাট কাট। বাবা, তুমি হেনা কোথায়? হেনাটা আবার কি? আরে মা, তুই বুঝিস না, এটাই হচ্ছে এখন ট্রেন্ডিং এ 1 নম্বর ডায়লগ। বুঝতে পেরেছিস? ওই দেখিস নি, এই হেনা কোথায় যে ভিডিওটা আগের বার ছেড়েছিলাম, এটাই 300 ভিউ হয়েছে। দেখিস, ওটা 3 মিলিয়ন চলে যাবে। বুঝতে পেরেছিস? আচ্ছা মা, তুই একটা কাজ করতে পারবি? তুই একটা মহিলা ম্যানেজ করতে পারবি? এই বয়সে কি তুমি বিয়ে করবে নাকি? আরে না না, বিয়ে করবো না। শোন, এরপরে একটা ভিডিও বানাবো। ওই ভিডিওতে আমি বলবো, চাচা হেনা কোথায়? তখন হেনা ভিতর থেকে চলে এসে বলবে, এই যে আমার বাবা আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়েছিল, আমি তোমার জন্যে পালিয়ে এসেছি গো। কিরে, দারুণ ভিডিও হবে না? হ্যাঁ, বুঝতে পেরেছিস? দেখবি, এইটা কিন্তু 1 বিলিয়ন ভিউ হবে। হ্যাঁ, ঠিক বলছো বাবা, সেই হইব। তাহলে ধরো ক্যামেরাটা ধর। আচ্ছা ঠিক আছে, রেডি? হ্যাঁ, শুরু। আরে এত কাছের থেকে না, আরেকটু দূরে। হ্যাঁ, হ্যাঁ। তুমি চলে যেও না
ও সাথী আমার একবার চোখ ফিরে দাঁড়াও। চাচা এই যে তুমি এই জায়গায় ভুল করছো, আরেকবার। মা দেখো তো মা, প্রথম রুটি বানাইছি তো, আর প্রথম হালুয়া বানাইছি, একটু খাইয়া দেখো তো লবণ চিনি ঠিক আছে নাকি। আবার এসব করতে গেলি কেন? আর আমার পোলাই বানাইছে, মজা না হইলে কি পারে? আরে কি মা, কই যেতেছো তুমি? একটু পানি নিয়ে আস। তুমি যাবে পানি আনতে, আমি থাকতে খারাপ আমি লইতেছি। তুমি বলে যাইব কষ্ট করে আমার মায়ের পানি আনতে। লও মা, খাওয়া শুরু করো। ও বাজার, তুই যে অফিস বন্ধ করে আমার সেবা যত্ন করস, অফিসে কোনো সমস্যা হইব না? ওই লোক লাগলে অফিস আমি ছেড়ে দিব, অন্য জায়গায় জয়েন করবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার মার সেবা আমি আগে করে লম। আমি বুঝতে পারছি, আমার পোলাই বড় হয়ে গেছে, এবার একটা বিয়ে দিতে। না মা, আমি বিয়া শাদী করতে চাই না। আমি চাই আমি আমার মার খেদমত করতে করতে একদিন মরে যাবো। আচ্ছা বাবা, তোর কি কোনো পছন্দ আছে? না মানে 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 করতেছিস কেন? খুইলা কো। না মানে কেউ নাই। ও বাজার, তোর কেমন মেয়ে পছন্দ? আমি চাই ঠিক তোমার মতো একজন আমার বিয়ে করুক। আমার মতো মানে? মানে আমার মার মতো আমার টেক কেয়ার করবো, আমার মার মতো আমার আদর করবো, এমন একটা জীবন সঙ্গী আমি চাই। দাঁড়া, আমি তোর জন্য একটা মেয়ে দেখতেছি। আচ্ছা এডি পরেইব, অনেক খাইলো তো। বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ, খাইলো তোমা। বিসমিল্লাহ। চুলগুলি ঠিক করো। হুম, কি ভিডিও হয় না তো? আর একটু ভালো করে ভিডিও করতে পারো না? আচ্ছা ঠিক আছে করো। আরে সাদিয়া, তুই কি করতেছস? ফুপু, আমি একটু টিকটক করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ। সাদিয়া, তুই যে ড্রেসটা পরছিস কি সুন্দর রে। ফুপু, তুমি ওই জায়গায় বয়ে রয়েছো কে? আও একটা টিকটক করি। ভাই তুমিও নামো, একটা টিকটকটা করি। আরে কি কথা, আমরা কি লেগে টিকটক করতে যাবো? নাই না, আমরা একটা টিকটক করি। মা তুমিও না, ওরা ছোটবেলা দিনে ধরছিল, ওই যে নাচতো, এখন ওরকম নাচানাচি করে। ভাই তুমি এটা কি কইছো? আমার জিনে ধরছে? টিকটক করা তো বালা মানসি। টিকটক করলে কি পাপ হইব? কি হবে জানি না, থাক ভালো থাক, চলো 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 মা। সাদিয়া শোন, তুই বাসায় যাস। আরেকটা কথা শোন, যার সময় তোর বাবা নিয়ে যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, যা বাবা। মা তুমিও পাগল হয়ে গেছো, ওর লগে টিকটক করবা? তা আপা, এই মেয়েটা বলল যে তুই নাকি আমাকে জরুরি দেখা করতে বলেছিস। কি জরুরি কোনো কথা আছে নাকি? হ ভাই, তোর সাথে আমার জরুরি কথা আছে। কি কথা? আমার রিপাত্রে বিয়ে করাতে চাইতেছে। আরে এ তো ভালো কথা। আমিও তো ভাগ্নেকে বলেছি যে ভাগ্নে ভালো চাকরি করো, একটা বিয়ে করে ফেলো এখন। আপার তো খুব কষ্ট হচ্ছে, কি ভাগ্নে বলিনি? তুই ভাই ঠিক কথা কইছিস, আমার একা একা থাকতে কত কষ্ট হয়, একা একা কাজ করি, দিন যায় না আমার। কত ছেলেরে বলি তুই একটু বিয়ে কর, ছেলে রাজি হয় না। আচ্ছা তা এখন কি মেয়ে দেখেছিস? বাবা, মেয়ে আমার পছন্দ আছে। কে মেয়েটা কি? কেন, আমাকে সাদিয়া তোর মাইয়া। হ্যাঁ, পুলিশ কি? আরে এ তো আনন্দের কথা। চাচা হেনা কোথায়? হেনা? হেনা আবার কি? আরে ও তুই বুঝবি না, এটা টিকটক। যাই আমার মেয়েটাকে সুখবরটা দিয়েই গে। যাচ্ছি।
এই মা, শুনেছিস? একটা না সুখবর আছে। বাবা কি সুখবর আছে? আরে তোর তো বিয়ে হয়ে যাচ্ছে। কি যে বলো বাবা তুমি, তুমিও না। আরে শোন শোন, কোথায় যাচ্ছিস? আগে তোকে সুখবরটা বলি। সুখবরটা হচ্ছে তোর ওই যে পুপি আছে না, আরে সে তো তোকে তার ছেলের জন্য পছন্দ করেছে, বুঝতে পেরেছিস? মেয়ে আমার লজ্জা পেয়েছে। এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। আসলে বলবো, কিন্তু আমার তো তোমার এই ফেসটা দেখলে না ভয় লাগে, মানে বলতে গেলে সব কথা শুধু ভুলে যাই আমি। আসলে না তোমার সাথে আমার একটা সিরিয়াস কথা আছে। সিরিয়াস কথাটা কি বলে ফেলবো জান? তুমি আগে আমার কথা শুনো। বিয়ের ডেট কবে? বিয়ের ব্যাপারে তোমার কে বললো বিয়ের কথা? বিয়ের ব্যাপারে বলতে আমাদের বিয়ের ডেট কবে বলো আমাকে। ফাইজলামি শুরু করছো? ও আমাদের বিয়ের ব্যাপারে আসলে হয়েছে কি জানো জান, আমাদের বিয়ের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে না আমি আসলে তোমার সাথে খুব সিরিয়াসলি একটা কথা বলতে চাই। আমি কি কথাটা বলবো জান? জান তুমি প্রমিস করো, তুমি আমার কথা শুনে রাগ করবা না? আরে রাখো তোমার কথা, তুমি বলো বিয়ের ডেট কবে? আরে জান তুমি কিন্তু টেনশন করো না, বিয়ে না হইলে সমস্যা কি? আমি সারা জীবন তোমার বন্ধু হয়ে থাকবো, সারা জীবন আমি হাত ধরে রাখবো। ফাইজলামি শুরু করছো তুমি আমার সাথে। জান বিশ্বাস করো, আমি না আমাদের রিলেশনের কথা আমার মারে বলতে পারি না। আমার মা আমার মামদু বোনের লাগে আমার বিয়ে ঠিক করে ফেলছে। এখন আমি কি করবো আমি তো বুঝতেছি না জান। ফাইজলামি শুরু করছো আমার সাথে। রিলেশনের 3 বছর পর তুমি আমাকে বলতাছো অন্যজনকে বিয়ে করবা। তোমার আম্মু বউ রেডি করে রাখছে, তো আমার কি হবে? আমার সাথে কি করছো এতদিন? আমি কি তোমার সাথে ফ্রেন্ডস উইথ বেনিফিটে আছি? না না না, এটা মনে হচ্ছে তোমার? না না না, আমি কিন্তু ওই টাইপের পোলাবার না ফ্রেন্ডস অফ বেনিফিট নেওয়ার মতো। আসলে হচ্ছে কি জান, আমি তো আমার মার একমাত্র সন্তান। আমি তো আমার মার কথা ছাড়া কখনো মানে মার অবাধ্য হই না। মা যেটা বলে আমি সেটাই শুনি, সেটাই করি। আমি এখন কি করব? মা আমার মামদো বোনের সাথে বিয়ে দিয়ে দিতেছে, এখানে আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। তোমাদের মতো ছেলেকে আমার ভালো মতো চেনা আছে। তোমরা 3 বছর রিলেশন করবা, করার পর বিয়ের টাইমে বলবা যে না আমার আম্মু তো আমার জন্য বউ রেডি করে রাখছে। তোমাকে যদি আমি বিয়ে করতে না পারি, আমি তোমাকে কারোর সাথে বিয়ে করতে দিব না। এতটুকু শিওর থাকো। আচ্ছা দাঁড়াও, ফোন কি ভাই কথা বলতেছি আমি। এক সেকেন্ড দাঁড়াও। ফাইজলামি শুরু করছো? হ্যালো, হ্যাঁ কি? আমি আসতেছি, আমি এখন আসতেছি। আমি শোনো তুমি আমার কথা। আমি তো কই যাচ্ছো? ঝামেলা হয়ে গেছে। এই! আপনি মনে হয় অনেক দুশ্চিন্তা করেন। দেখুন, আপনার তো এখন অনেক বয়স হয়ে গিয়েছে, বেশি কাজকর্ম করা যাবে না, হ্যাঁ? আর আপনি সবসময় রেস্টে থাকার চেষ্টা করবেন। মা, ভাগো কি হয়েছে মা তোমার? মামা আমার মার কি হয়েছে? ভাগ্নে, তোদের পাশের বাসার একজন আমাকে ফোন করে এই বিষয়টা জানালো। আমি বাসায় ছিলাম আর তুই তো অফিসে, এই জন্য আমি তাড়াহুড়া করে ডাক্তার নিয়ে আসলাম। মাগো, আমি তোমার কইছি না তুমি একদম চিন্তা করবে না। তুমি কি লয় এমন চিন্তা করো? এই যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছো। ডাক্তার সাহেব, আমার মার কি হয়েছে? কোনো জটিল সমস্যা না তো? মিস্টার রিফাত, আপনি একটু শান্ত হন। আপনার মা এখন অনেক সুস্থ, অনেক ঠিক আছে। একটু রেস্ট নিলে তো ভালো হয়ে যেতে পারে। হ্যাঁ বোকা ছেলে, আমার কিচ্ছু হয়নি তো। আমি কাজ করার সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম। তারপর জ্ঞান ফিরে দেখি আমি এই বিছানায় শুয়ে আছি। তোর মামা ডাক্তার নিয়ে এসে। আমি ঠিক আছে বাপ, তুই খুব চিন্তা করিস না আমার লেগে। রিফাত সাহেব, আপনার সঙ্গে একটু কথা আছে, আমার সঙ্গে একটু বাইরে চলুন। আপা, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবি। ডাক্তার বলেছে তো, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। মিস্টার রিফাত, একটু আপনার সঙ্গে কথা আছে। কি হয়েছে ডাক্তার সাহেব? আপনি সব নিজেকে ঠিকঠাক আছে তো? আপনি নিজেকে শান্ত করুন। বিষয়টা খুব সিরিয়াস। কি বলেন না, মানে কি সিরিয়াস? কি হয়েছে আমার মায়ের? মিস্টার রিফাত, আপনাকে আমি এখন যা বলবো সেটা আপনার খুব সিরিয়াস নিতে হবে। আপনার মায়ের কিডনি ড্যামেজ এবং সেটা লাস্ট স্টেপে পৌঁছে গিয়েছে।
আপনার মায়ের কিডনি ড্যামেজ এবং সেটা লাস্ট স্টেপে পৌঁছে গিয়েছে। আর ইউ অল রাইট মিস্টার রিফাত? ডাক্তার সাহেব, আমার এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নাই। আমার মার যদি কিছু হয় আমিও মারা যাবো, আমি বাঁচবো না। ও ডাক্তার, ডাক্তার ভাই প্লিজ আপনার তিনটা পায়ে ধরে আপনার হাত জোর করে কইতেছি, কোনো কি উপায় না আমার মারে বাঁচানোর লেগা? কোন না আমার মাটার আমি কেমনে বাঁচাইতে পারি? এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নাই। আপনি নিজেকে শান্ত করুন, নিজে ধৈর্য ধরুন, অবশ্যই উপায় একটা আছে। উপায়? কি উপায়? আমার এখন কি উপায়? উপায়টা হচ্ছে কেউ যদি আপনার মাকে সজ্ঞানে নিজ ইচ্ছায় কিডনি ডোনেট করে তাহলে হয়তো আপনার মা আল্লাহর রহমতে বেঁচে যেতে পারে। আমি দান করবো, আমি আমার একটা কিডনি আমার মারে দিয়ে দেবো। ও ডাক্তার, আমার মা বাঁচবো তো আমার কিডনি দিয়ে দিলে? হ্যাঁ, আপনি কি সিরিয়াস মিস্টার রিফাত? আমি সিরিয়াস। আমার কিডনিটা আমার মারে তাড়াতাড়ি আপনি ট্রান্সফার করেন। আমার মা যেন বাচ্চা, আমার মার কিছু হইলে আমি মরে যাবো। এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নেই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি এখনই ব্যবস্থা করেন, আমার কিডনিটা আমার মারে দিয়ে দেন। ওকে ওকে, আপনি প্রস্তুতি নেন, আমি অপারেশনের ব্যবস্থা করছি। মা, মা গো, আল্লাহ, মা, মা, আল্লাহ গো, আমার মারে তুমি আমার থেকে নিও না। আমার যে কোনো কিছুর বিনিময়ে, আমার জীবনের বিনিময় হইলো আমার মারে তুমি সুস্থ করে দাও। আমার মা আমার লেগে অনেক যুদ্ধ করতে করতে আমার এই পর্যন্ত আছে। মা, মা, আপনারা আপাতত অনেক সুস্থ আছেন, আর আমি যেভাবে সাজেস্ট করেছি আপনাদেরকে, হ্যাঁ, ওষুধটা কন্টিনিউ করে যাবেন। আর হ্যাঁ, যখন প্রয়োজন মনে করবেন অবশ্যই আমাকে নক করবেন। ভালো থাকবেন, হ্যাঁ, গড ব্লেস ইউ। আপা, আমি একেবারে সত্যি বলছি, আমার ভাগ্নের জন্য না আমার খুব গর্ববোধ হচ্ছে। মায়ের জন্য সে কিডনি দিয়েছে, ভাবা যায়? আরে দেখতে হবে না ভাগ্নে টাকা, তার উপরে আবার আমার মেয়ের জামাই। আমার পোড়াটা যদি আমার কিডনি না দিত, এই দুনিয়ার মুখ আমি দেখতে পারতাম না। আমি তো মুখ দেখতে পারতাম না। আমার পোলা হাজারে মামা, আসলে আসলে আমি না ওরে ছোটবেলা থেকে আমার নিজের বোনের মতন দেখছি। মানে ওরে তো বোনের চোখে দেখছি, আমি না ওরে বিয়ে করতে পারবো না। মা, আমি একটা মেয়ে ভালোবাসি। বাবা, তুই এটা কি করতেছস? তোর আমি কত জিগাইছি, তুই তো কষ্ট কোনো সময়। আমি তোর মামার কথা দিছি ভাই, তুমি কিছু করিস না ভাই। আরে না না আপা, আমি বিষয়টা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তো আমার মেয়েটাকে যে কোনো জায়গায় বিয়ে দিতে পারবো, কিন্তু ভাগ্না এক জায়গায় পছন্দ করে রেখেছে, সে তাকে কথাও দিয়ে রেখেছে। আচ্ছা ঠিক আছে, ভাগ্নার পছন্দ মতো জায়গায় ওকে বিয়ে দেওয়া হোক। বাবা, তোর সুখই আমার সুখ। এই কি এটা? ফ্যান, জীবনের প্রথম বাসর করতেছি তো অনেক গরম লাগতেছে, অনেক এক্সাইটমেন্ট আইছে তো এই গরমে ফ্যান নিয়ে আইছি। তোমার মনে প্রথম বাসর, তোমারও তো গরম লাগতেছে না? বাতাসটা বাসর তো সবার প্রথমই হয়, আজব তো। না, প্রথমই হয়। আচ্ছা বলো, তোমার কি কেমন লাগতেছে? তোমার পুরো বউ বউ লাগতেছে। এটা আমার দিকে দাও, কেমন লাগতেছে? ও আচ্ছা, তোমার গরম লাগতেছে, আমার গরম লাগতেছে, চলো বাসর শুরু করে দেই। তোমাকে বলছিলাম না, তোমাকে আমি ছাড়া কেউ বিয়ে করতে পারবে না। দেখছো, ঠিক হয়েছে। তুমি জিতছো। তুমিও জিতছো। যাই, আমার একটা কাজ আছে। কাজ আছে মানে? উফ, তুমি বুঝবা না। পপ পপ। আজকে কিসের কাজ? কই যাচ্ছো? উফ, বসো না। আর
আরে আজব তো। এই তোর বিরক্তিকর। মা তুই তুই আজকে হয়েছিস তুই আমার পার্টির জন্য? আজকে না তোর ভাষ্য রাত, তুই যা বড় কাছে যা করতেছি, আবার দাঁড়িয়ে দিস, যা না। পাগল পুরা আমার। জান চলে আসছি, চলো বাসর শুরু করে দিই। কি হলো জান, এই বাসর করবে না? তোমার বাসা তুমিই করো। আর কি বলো, একা একা কি বাসর করা যায়? কি বলো দুষ্টু, এসো না, ছাড়ো। আসো না। কই গেছো তুমি? আমি একটু মার পাও টিপতে গেছিলাম, কিন্তু মা আমার পাটা দিছে। ও শোনা কি ফাইজলামি কম করো। আজকে আমাদের বাসর রাত, আজকের দিন তুমি এমনটা না করতে পারতা। কি- কি কি করছি? কি করছো মানে? তুমি কি বোকা? কবে মানুষ হবা? আচ্ছা, তুমি কি বাতাস কত, তোমার মনে হয় বেশি গরম লাগতেছে। ধর তোমার বাতাস। হ্যালো, কি খবর তোর? এই তো আমি আমি তো বেশ ভালো আছি। হ্যাঁ, না ভালোই কাটছে যদিও। বাইরে যাওয়ার প্ল্যান, ভাবছি চলে যাবো ইউএসএ। আর ভাল লাগছে না এখানে। বৌমা, তুমি সেই সকাল থেকে বসে বসে কথা বলতেছো মোবাইলে। তোমার না বলছি একটু ঝাড়ু দিতে, তুমি যদি একটু ঝাড়ু দিতা আমি রান্না করে কাজটি দেখতাম। রান্না করে ওইভাবে পড়ে আসছি, তুমি একটু ঝাড়ু দাও, আমি একটু যাই রান্না করে। কি আমি ঝাড়ু দিব? আমি কি এখানে কাজ করার জন্য আসছি? আর কাজের লোক কই আপনাদের? আমি এসব কাজ করতে পারবো না, সরি। আপনি দেখতেছেন না আমি ফোনে কথা বলতেছি, আর আমি এখানে কাজের জন্য আসিনি। সরি, আপনি যদি কাজ করেন করেন, না হলে অন্য কাউকে বলেন। জাস্ট হোয়াট এভার। বৌমা, তুমি এমন করে কথা কইতেছো কেন? না রে, তেমন কিছু না। দাঁড়িয়ে আছেন কেন? দেখতেছেন না কথা বলতেছি। জান, আমাকে বাড়ি ঘর সবকিছু তোমার ভালো লাগতেছে তো? হ্যাঁ, কেন? দেখো, আমার জীবনে একটাই স্বপ্ন আছে, কি জানো? আমি লেখাপড়া করবো, বড় হবো, আর বড় হয়ে আরেকটা স্বপ্ন আছে, আমি তোমার বিয়ে করবো। আল্লাহ আমার সবগুলি স্বপ্ন পূরণ করছে। এখন তাড়াতাড়ি একটা বাচ্চা কাচ্চা নিতে হইব, যাতে আমার মা একলা থাকে। একটা বাচ্চা কাচ্চা হইলে আমার মা যে কি খুশি হইব। তোমার একটা কথা বলি, আমার মা নাই পৃথিবীতে, আমি ছাড়া কেউ নাই। আমারও না, আমার মা ছাড়া কেউ নাই। তুমি কখনো আমার মার কোনো কথায় কষ্ট পাও না। হ্যাঁ, আরে না, আমার মা না একদম নিরামিষের মতো, একদম সহজ সরল একটা মানুষ। বিশ্বাস করো, তুমি শুধু এর মাথা হাতায় যেটা কইবা, হ্যাঁ ওইটাই শুনবো। নিজের মান মতো মনে করে আমার মাদের দেখো, শোনা। কি যে বলো, তোমার মা তো আমার মাই। আর আর আমার শাশুড়ি মা এমনি অনেক ভালো আছে। আরে তোমার মতো বউ পাইতে আমি ধন্য হয়ে গেছি। এই রিফাত, বাসা শোনো। কাকা, আসসালামু আলাইকুম। আগে সালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ। কাকা কেমন আছেন? শরীরটা কেমন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তুমি আছো কেমন?
জি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পরে দেখা হলো। কি চাচা ভাই ভালো আছো? কি অবস্থা, তোমার দিনকাল কেমন যাচ্ছে? জি আমরা আলহামদুলিল্লাহ। তো এখানে তো খুব সমস্যা থাকি, তোমাদের বাসায় সবসময় ঝগড়াঝাটি হয়। কি একটা দাজ্জাল মেয়ে বিয়ে করে আনছো, যে মায়ের জন্য তুমি কিডনি দিলা, সেই মায়ের সাথে আজকে দেখলাম ঘর ঝাড়ু দিতেছে। এগুলা কোন ধরনের মানে বিহেভিয়ার, আমি তো বুঝতেছি না কিছু। কি কোন চাচা আমি তো জানি না। আমার বউ আমার মার লোকে এগুলা করে। হ্যাঁ, একটু তুমি দেখো, বাসায় একটু খোঁজখবর নাও, মার একটু যত্ন নাও, খোঁজখবর নাও কিভাবে কি করতেছে না করতেছে একটু দেখো। ঠিক আছে বাবা, যাও তাহলে, তোমার মার দিকে খেয়ালটা রাখো, যাতে ঝামেলা যাতে না হয়, একটু ভালোভাবে থাকো আর ভালোভাবে থাকতে বললো বাসায়। জি চাচা এইগুলা শুনবেন না চাচা। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওকে। আসি, হ্যাঁ। তো পড়াশোনা করে কোথায়? বিবিএ বিবিএ ভাই আসসালামু আলাইকুম, একটু থামেন ভাই। ভাই আপনার বউ আর মা যেভাবে ঝগড়া লাগে এলাকাতে থাকতে পারতেছি না, এটা কিছু ব্যবস্থা নেই। কি কোন আমার বউ আমার মার লোকে ঝগড়া করে? জি ভাই। আমি তো এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখি আমার বললো কথা কইতাছি। হ্যাঁ ঠিক আছে, একটু দেখেন, নাহলে এলাকাতে থাকতে পারতেছেন, আমাকে তো মান সম্মান আছে। ঠিক আছে ভাই, আর ঝগড়াঝাটির জন্য আওয়াজ না হয় আপনাকে বাড়ি পর্যন্ত, এটা আমি কই দেবো। জি, ঠিক আছে ঠিক আছে। বৌমা, বৌমা, কি বলবেন বলেন। বৌমা, আমার শরীরটা খারাপ লাগতেছে বৌমা, আর মাথাটা কেমন জানি ঘোরাইতেছে। বৌমা, আজকে তুমি একটু রান্ধো না? ফাইজলামি শুরু করছেন, একটু পর পর আসেন এই কাজ নিয়ে, একটু পর পর বলেন ঘর ঝাড়ু নিয়ে, তারপর বললেন আমাকে ছাদ থেকে কাপড় নিয়ে আসতে। আমাকে কি কাজের বেটি পাইছেন আপনি? ফাইজলামি শুরু করছেন। এখানে আমি কাজ করার জন্য আসছি। বৌমা, তো তুমি খাইবে কি না রান্ধলে পরে? আমি খাবো না কিছু। আপনাদের খাইতে মন চাইলে আপনারা একা একা খান, আমি কোনো কিছু খাবো না। আমার পোলাটা এসে কি খাইবো? এটা আপনাদের ব্যাপার, সেটা তো আমি কোনো কিছু জানি না। সব সময় কিন্তু এইসব ভালো লাগে না। এই তুমি কার সাথে কি ব্যবহার করছো? সে তোমার শাশুড়ি, মায়ের সমান। দেখেন মামা, আপনি আমাদের পার্সোনাল ম্যাটারে নাক গলাইতে আসেন না প্লিজ। আমি চাই না বাইরের কোনো মানুষ আমাদের পার্সোনাল ম্যাটারে নাক গলাক। তো তুমি কাকে বাইরের মানুষ বলছো? আপনাকে বলছি। না, আমি বাইরের মানুষ নই। আপনি বাইরের মানুষ। না, সে আমার আপন বোন। কি মনে করেছো সে কি এবারই আশ্রিতা? না, এটা তার নিজের বাড়ি। দরকার হলে সে আমার নিজের বাড়িতে গিয়ে থাকবে। ও, তাহলে এত যেহেতু দরদ হলে নিয়ে যান আপনার বোনকে। রাখতে বলছে কে এখানে? হ্যাঁ, যান নিয়ে যান। আয়াপা, আমি এসব জ্বালা থেকে তো বাঁচবো। কয়দিন পর পর ফাইজলামি শুরু করছে। আয়াপা, যত সব ঢং। চল। কয়দিন পর পর ঢং শুরু হয়। কি কি ব্যাপার মামা, কি হয়েছে? কে কারে কই নিয়ে যাচ্ছে? তোর মায়েরে আমার বাড়িতে নিয়ে যাইতেছি। কে? আমার মায়ের তুমি তোমার বাড়িতে লয়ে যাবে কে? দেখিস না তোর এই শখের বউ তোর মার সাথে কেমন জঘন্য ব্যবহার করছে। কি? এই তুমি আমার মার লগে কি ব্যবহার করছো? মা, ও তোমার লগে কি ব্যবহার করছো তুমি আমার বলো না কেন? তুমি আমার সাথে এমন বিহেভ করতেছো কেন? আমি তো বুঝতেছি না। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। দুই ভাই বোন মিলে নেকা কান্না শুরু করছো আমাকে খারাপ বানানোর জন্য আমার জামাইয়ের কাছে, তাই না? এটাই তোমাদের উদ্দেশ্য ছিল দুজনের। কি হলো আপা, চুপ করে আছিস কেন? বল, সত্য কথা খুলে বল। মা, তুমি আমার সত্যি করে কও তো, এই জালিমের বাচ্চা তোমারে কি কইছে? হ্যাঁ, থাক না ভাই। কি বলবে উনি? এই এই তুই আমার মারে কি কইছস? এই তুই আমার মারে কি কইছস? এটা কে জানোস? এটা তো আমার মা না, এটা এটা আমার মক্কা, এটা আমার মদিনা, এটা আমার জান্নাত, এটা আমার মা। তুই আমার জান্নাত তুলে কত কইছস তুই? মা আমারে ছাড়া বৌমা, আমি তোমার আমি কত কম বৌমা, আপনি মা মাফ করে দেন আমাকে। আমি বুঝতে পারিনি। আমি জানতাম না যে বউ শাশুড়ির সম্পর্ক কেমন হয়। আমি ঘরে কোনোদিন কাজ করি নাই তো। আমি মানে আমার কাজ সব রেডি ছিল। মা মাফ করে দেন আমাকে। আমি সরি মা। না না মা, সরি মা, সরি, আমাকে মাফ করে দেন আপনি। আমি তো আপনার মেয়ের মতোই মা। মামা, আমাকে মাফ করে দেন। আমি ছোট মুখে অনেক অনেক বড় কথা বলে ফেলছি। আর হবে না মামা। এই তুই যদি আর কোনোদিন শুনি আমার মার মুখে মুখে তুই তর্ক করছস, আমার মার লগে তুই জোরে কথা কইছস, উষ্টা বাইরে আমার বাড়িতে বাই করে তুমি শুয়োরের বাচ্চা।
না, আজকে পর থেকে তুমি আমার ব্যাপারে আর কোনো কমপ্লেন শুনবে না। আমাকে মাফ করে দাও। এই তোর কোনো মাপ নাই, তোর কোনো মাপ নাই। ও বাজান, ও ছোট মানুষ, ওকে মাফ করে দে বাজান। আর ঘরের যত দায়িত্ব আছে সব আমি নিব, আমি কাজ করব, আপনি শুধু বসে বসে রেস্ট নেবেন। আপনি অসুস্থ, আমি চাই না আপনি আর কষ্ট করেন না। তাইলে এই আনন্দে এখন একটা টিকটক করে ফেলি। আচ্ছা মামা, আমি আজকে তোমার লাগে টিকটক করবো, চলো। হ্যাঁ, রেডি। চাচা হেনা কোথায়? Yeah.